সংস্কারের অজুহাতে নির্বাচন অনুষ্ঠানে অনেক বেশি দেরি হলে অন্তর্বর্তী সরকারকে জনগণের রোশন আলো পড়তে হবে বলে হুঁশিয়ারি করেছেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তারা বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা অসম্ভব। আকবর হোসেন সুমনের রিপোর্ট। 5 আগস্টের বিজয় ও ভবিষ্যৎ বাংলাদেশ সামনে রেখে দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে বাংলাদেশ সংস্কার পার্টি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উঠে আসে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন সহ চলমান সংস্কার প্রক্রিয়ার অনেকগুলো বিষয়। ইসলামকে কি আমরা রাষ্ট্রীয় ধর্ম হিসেবে গ্রহণ করব কিনা, এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এটা মীমাংসিত যেটাই হোক, বাট এটাকে পরিষ্কার করে দিতে হবে। এটা নিয়ে যেন কোনো কথা না ওঠে, বিকজ কনস্টিটিউশন কমিশন হয়তো একটু জিনিসটাকে উলটপালট করে দেবে, বাট সেটা নিয়ে আমাদের রাজনীতিবিদদের একমত হতে হবে। আওয়ামী লীগ গভর্নমেন্ট অত্যন্ত অন্যায়ভাবে ব্যবহার করেছে যে সেকুলারিজম মানে হলো ইসলাম বিরোধ করতে হবে। আপনারা বলছেন যে সব ধর্মের এখানে হবে, সহ অবস্থান হবে, তাহলে আপনি ইসলামকে কি করে রাষ্ট্র ধর্ম হিসেবে রাখবেন? রাষ্ট্রের কি কোনো ধর্ম আছে? ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সংস্কার প্রক্রিয়া নিয়ে সরকারের লক্ষ্যকে দীর্ঘমেয়াদী উল্লেখ করে বক্তারা বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার জন্যই প্রয়োজন দ্রুত নির্বাচনের। সংস্কারের কোনো সীমা পরিসীমা আছে নাকি? কোথা থেকে সংস্কার শুরু? আমাদের মানব সভ্যতার যাত্রা যেদিন থেকে সেদিন থেকেই সংস্কার চলছে, এবং মানব সভ্যতা যতদিন থাকবে ততদিন সংস্কার চলবে। তো আমাদেরও দেশ ভালো করবার জন্য কতদূর ভালো তার কোনো ডেফিনেশন হতে পারে? যেহেতু হতে পারে না, অতএব আপনাকে তো অপেক্ষা করতে হবে, অথবা আপনাকে ফিক্স করতে হবে। এই বিষয়টা আমি ঠিক করতে চাই। আমি ভাই সিম্পল বুঝি, একটা ভালো ইলেকশন চাই। তাঁদের মতে সংবিধান সংস্কারের এখতিয়ার শুধুমাত্র নির্বাচিত সরকারের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।